আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে চলে এসেছি জাপানিজ ভাষার বেসিক কোর্সের দ্বিতীয় ক্লাসটি নিয়ে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হিরাগানা। আজকে শিখব পরিবর্তিত হিরাগানা। আমি আশা করি আপনারা সকলে হিরাগানা পারেন, তাহলে পরিবর্তিত হিরাগানাটা পারা বা বোঝা সহজ হয়ে যাবে। এটা একদম সহজ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে দুটি শব্দের সাথে পরিচয় করে দেই জাপানিজে। এই যে এখানে দেখেন আমি একটা লিখছি দুইটা দাগ। এই দুইটা দাগকে বলা হয় তেন তেন। একটা একটা এটাকে বলা হয় তেন তেন। আর এই যে একটা গোল আছে ওয়ের মতন, এটাকে বলা হয় মারু। গোল এটাকে বলা হয় মারু, এটাকে বলা হয় তেন তেন। তেন তেন আর মারু, আশা করি আপনারা বুঝবেন। প্র্যাকটিক্যালি একটু বুঝিয়ে দেই। এই যে এটা হচ্ছে তেন তেন, এই যে এটা হচ্ছে তেন তেন, এই যে এটা হচ্ছে তেন তেন, এটা হচ্ছে তেন তেন, এটা এটা হচ্ছে তেন তেন। আর মারু কোথায়? মারু হচ্ছে একটু নিচে আসি, এটা হচ্ছে মারু। এই যে এটা হচ্ছে মারু। এটা এভাবে বুঝবেন আশা করি কিছু সময় পার করলে। এখন যা শিখবো আমরা তা হচ্ছে, আমরা এই শব্দটাকে কি নামে চিনতাম? আমরা আগে পড়ছি কা, কিন্তু এখন এ কায়ের সাথে এ তেন তেন, এই যে তেন তেনটা দেওয়ার কারণে এটা হয়ে গেছে গা। যেমন ক হয়ে যাবে কি গ, খ বাদ, খয়ের সাথে ঝামেলা, এই কারণে খ বাদ, এখানে হবে কি গ। কা, কা হয়ে যাবে কি গা। আর এটা হচ্ছে কি, কি হয়ে যাবে গি, কি হবে কি গি। আর এটা হচ্ছে আগে ছিল কু, এখন এই যে তেন তেন, এই তেন তেনটা দেওয়ার কারণে কি হয়ে গেছে গু। এই যে এটা হচ্ছে তেন তেন গু। আর এটা আগে ছিল কে, কে এর সাথে কি এই যে এখানে দুটা দাগ দেখেন, এই যে এটা এটা আরে সরি, কে, কে হয়ে গেছে কি গে। আর গো, আগে ছিল কি, আগে ছিল কো, এখন কোর সাথে কি এ তেন তেন দেনের কারণে হয়ে গেছে কি গো। তার সিরিয়ালটা আমি আবার বলে দিই। কা, কা হয়ে গেছে গা। কি জন্য হয়েছে? যে তেন তেনের কারণে। এই যে তেন তেনটা এ ধরেন এখানে তেন তেনটা নাই, এটা মুছে দিলাম, তাহলে কি কা। এ তেন তেন মুছে দিলাম, তাহলে কি কি। বাট তেন তেন থাকার কারণে হয়ে গেছে কি গা, গি, গু, গে, গো। এবার সেম দ্বিতীয় সারিতে আসি। দ্বিতীয় সারিতে আগে এটা আমরা কি পড়ছি কি, আগে এটা পড়ছিলাম সা। সাহর সাথে এখন এই যে তেন তেন, এই যে তেন তেন, যেটা এ, এটা হচ্ছে তেন তেন। এ সা, সার সাথে তেন তেন দেওয়ানোর জন্য কি হয়ে গেছে জা, জি, শি হয়ে গেছে জি, সু হয়ে গেছে জু, সে, সে হয়ে গেছে কি জে, আর সো হয়ে গেছে জো। তাহলে কি হলো জা, জি, জো, জে, জো। আমি আবার রিপিট করতেছি, সা হয়ে গেছে যা, তাহলে যা দিয়ে সবটি হবে যা, জি, যেখানে বাংলা লিখে দিছি আপনারা সহজে বুঝার জন্য। যা, জি,
জো, জা, জি, জু, জে, জো। এটা হচ্ছে আগে ছিল তা, তা হয়ে যাবে দা। কি জন্য দা হবে? এই যে তেন তেন দেওয়ার কারণে। এখন তেন তেনটা যদি না থাকে তাহলে কি হবে? না থাকলে হবে তা, আর তেন তেন সহ দা। দা, আমরা আগেই পড়ছিলাম যে তা, তারপরে হচ্ছে চি। এখন তা, তায়ের সাথে এটা হবে সি ছিল, তো এখন হবে জি। সি হবে কি? জি। আর সু, সু হবে জু। এই দুটা একটু ডিফারেন্ট। আমরা যে সময় হিরাগানা পড়ছিলাম তখনও দেখছি দুটার উচ্চারণ কি একটু ডিফারেন্ট। এই যেমন এখানে তা, তারপরে আমাদের টান অনুযায়ী কি হওয়ার কথা ছিল? তা, তি হওয়ার কথা ছিল, বাট এখানে তিনে হয়েছে কি সি। সেম সি, সি হয়ে যাবে জি, সু, মানে তসু, তসু হয়ে যাবে কি জু। কি জন্য? জু সে তেন তেন দেওয়ার কারণে। এখন এটার সাথে এটা কি মিল হয়ে যাবে আবার, যেমন দে, দে, সরি রিতে তে হয়ে যাবে দে। কি জন্য দে হবে? এই যে তেন তেনটা দেওয়ার জন্য। আর তো, তো হয়ে যাবে কি দো। তো হবে কি দো। এটা আগে ছিল তো, তো কোন সময় ছিল? যে তেন তেন যে সময় না থাকবে ওই সময় হবে তো, এখন হবে কি দো। তাহলে আবার একটু আবার একটু প্র্যাকটিস করি। যেমন তা, তা হয়ে যাবে দা। সি, সি হয়ে যাবে জি। সু, সু হয়ে যাবে জু। তে, তে হয়ে যাবে দে। তো, তো হয়ে যাবে দো। তাহলে কি হয়ে গেল? হলো দা, জি, জু, দে, দো। দা, জি, জু, দে, দো। এভাবে অনেকবার প্র্যাকটিস করবেন। যেমন দা, জি, জু, দে, দো। দা, জি, জু, দে, দো। জোরে জোরে প্র্যাকটিস করবেন। যদি চান তাহলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, তাহলে ইজিলি মেমোরাইজ করা সম্ভব হবে। এখন পরিবর্তিত হিরাগানার আরেকটা, আর দুইটা সিরিয়াল আছে এখানে। একটা হচ্ছে যেমন এটা, এটা আমরা যে সময় তেন তেন ছিল না তখন কি হয়েছে? হা, হা হয়ে যাবে কি বা। হা, হা হবে বা। তেন তেনের কারণে হয়ে গেছে বা। হি, হি এ তেন তেনের কারণে হয়ে গেছে বি। তারপর ফু, ফু তেন তেনের কারণে হয়ে গেছে বু। হে, হে তেন তেনের কারণে হয়ে গেছে বে। তারপরে হো, হো তেন তেনের কারণে হয়ে গেছে বো। তাহলে কি হলো? বা, বি, বু, বে, বো। তাহলে কি হলো? আবার আমার সাথে উচ্চারণ করেন। বা, বি, এটা হচ্ছে বু, হচ্ছে বে, এটা হচ্ছে কি বো। বা, বি, বু, বে, বো। এখন মারু, পরিবর্তে হিরাগানার ভিতরে মারুর একটা সিরিয়ালে আছে বা একটা ব্যবহারে। এটা শুধু এই হায় হায় সিরিয়ালে কি হবে? অন্য কোথাও মারু ব্যবহার হবে না। আবার বলতেছি, এই যে মারুটা, এই মারুটা শুধু হায় সিরিয়ালে বসবে। হায় সিরিয়ালের অক্ষর কয়টা? টোটাল 5টা। যেমন হা, হি, ফু, হে, হো। এখন হা, হা হয়ে যাবে কি এই মারুদানের কারণে পা। এখানে দেখেন একটু বুঝার বিষয়। যেমন হা, হা, হার উপরে তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে বা। আর হা, হার উপরে মারু, মারু দেওয়ার কারণে হয়ে গেছে কি পা। এটা হবে বা এর উচ্চারণ, এটা হবে পায়ের উচ্চারণ। তাহলে এটা কি হবে? এটা হবে পি। কি জন্য পি হয়েছে? এখানে, এখানে মারু আছে। আর এটা কি পু। পু, পু কি জন্য হয়েছে? এটা আগেও পু ছিল, এখনো পু। মারুর কারণে। এটা আগে ছিল কি হ্যাঁ, এই যে এখন কি হ্যাঁ।
এ হেটা যদি এখানে মারু দেয় তাহলে কি পে, আর হো হয়ে যাবে কি পো। কি জন্য পড়েছে? এ মারুর জন্য। তাহলে এটা কি হা, সরি পা, এটা কি পি, এটা কি আমার সাথে বলেন পু, এটা কি পে, এটা কি পো। এখন আসি আরেকবার বুঝিয়ে দিই। এটা হচ্ছে হাক শুধু তেন, শুধু এখন কি দেখা যায় হা, হার সাথে তেন তেন দিলে হবে কি বা, হার সাথে মারু দিলে হবে কি পা। হি, এর সাথে যদি তেন তেন দেই তাহলে কি হবে বি, আর মারু দিলে পি। আর ফু, ফু এর সাথে তেন তেন দিলে হচ্ছে বু, আর মারু দিলে হচ্ছে পু। বে, সরি হ্যাঁ, হ্যাঁ সাথে তেন তেন দিলে হচ্ছে বে, মারু দিলে হচ্ছে পে। হো, হো এর সাথে তেন তেন দিলে হচ্ছে বো, হো এর সাথে মারু দিলে হচ্ছে পো। এটা হচ্ছে আমাদের পরিবর্তিত হিরাগানার প্রথম অংশ। আরও কয়েকটা ওয়ার্ড আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। কম্পাউন্ড হিরাগানা। কম্পাউন্ড মানে কি যুক্ত। আমরা জানি যে যুক্ত বর্ণ আছে কিছু, যেমন আমাদের বাংলা ভাষায় আছে। সেম জাপানিজ ভাষায় কি আছে যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ এখন আসি কার সাথে বসে। যুক্ত বর্ণ শুধু ই, ই সিরিয়ালের যত অক্ষর আছে সেগুলোর সাথে কি বসে যুক্ত বর্ণ বসে। কারণ ই সিরিয়ালের কি কি শব্দ আছে, যেমন কা, কায়েস সিরিয়ালের ভিতরে কি 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 হচ্ছে ইএস সিরিয়াল। আমি আপনাদেরকে একটু দেখাই ইএস সিরিয়াল কোনগুলা, তাহলে ইজি হবে। যদি এখানে যাই হিরাগানার এটা কোথায়, এই যে এটা হচ্ছে ইএস সিরিয়াল। নিচে আরো আছে যেমন কি এই যে ইএস সিরিয়াল, এটা তো ইএস সিরিয়ালই। যে প্রথমটা হচ্ছে কি কি, পরটা হচ্ছে কি সি, তারপরটা হচ্ছে কি সি, তারপরটা হচ্ছে কি নি, তারপরটা হচ্ছে কি হি, তারপরটা হচ্ছে মি, তারপরেরটা হচ্ছে রি, রি পর্যন্ত। তাহলে টোটাল কয়টা? 1 2 3 4, নি পর্যন্ত হচ্ছে 4 5 6 7। এই 7টা শব্দের সাথে কি যুক্ত বর্ণগুলা বসে। ইএস সিরিয়াল কোনটা বুঝছেন? এই যে এটা হচ্ছে কি ইএস সিরিয়াল। এটা কি সিরিয়াল? ইএস সিরিয়াল। প্রথম বর্ণ হচ্ছে এটা, দ্বিতীয় বর্ণ হচ্ছে এটা। যে কি সি সি নি, যেমন কা, কা হচ্ছে এ সিরিয়াল, কি হচ্ছে ই সিরিয়াল, সা, সা হচ্ছে এ সিরিয়াল, সি হচ্ছে ই এর সিরিয়াল। তো চলি আজকের ক্লাসে। এখন এখানে হচ্ছে যুক্ত বর্ণ কয়টা? যুক্ত বর্ণ হচ্ছে 3টা। একটা হচ্ছে ইয়া, ইউ, ইয়। এ তিনটা শব্দ কার সাথে বসবে? ই এর যত
ইউইক ইএস সিরিয়ালে যে যতগুলা শব্দ আছে অক্ষর আছে তার সাথে কি এই তিনটা বসবে। এখন কিভাবে বসবে? ছোট হয়ে, এই যে এখানে দেখেন ছোট হয়ে বসলে কি হবে? যুক্ত বর্ণ হবে। তো চলুন এখন প্র্যাকটিসে যাওয়া যাক। প্রথম হচ্ছে দেখেন আমরা এটা হিরাগানায় পড়ছি কি 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 এর সাথে এটা কি ইয়াটা কি একটু ছোট হয়ে আছে, তার জন্য এটা কি হচ্ছে কি যোগ ইয়া কিয়া। আমরা যদি এইভাবে পড়ি কি পরটা হচ্ছে ইয়া ইয়া ই আগে আসে আর একসাথে কি হবে কিয়া। আবার কি যোগ ইউ, কি যোগ আগে পড়ছি কি ইউ আর এখন পড়বো কি কিউ, কি ইউ আর এখন পড়বো কি কিউ, দুটা কি যুক্ত বর্ণ। এটা হচ্ছে কি যোগ ইয়। আর যদি বেগে বেগে পড়ি তাহলে কি হবে কি ইয় কি ইয় আর এখন হবে কি কিয় কিয়। তাহলে কি হলো কি কিয়া কিউ কিয় কিয়া কিউ কিয় কিয়া কিউ কিয়। দুটা হলুদ বর্ণ দিচ্ছি, এটা আমি শেষে বুঝাবো। দুটো একটু বুঝার জিনিস আছে আর সহজও। তারপরে দেখি সেম নি ইয়া নি ইয়া, তাহলে কি হচ্ছে নিয়া নি ইউ কি হচ্ছে নিউ নি ইউ নি ইউ কি হচ্ছে নিউ নি ইয় কি হচ্ছে নিয়। তাহলে কি হলো নিয়া নিউ নিয় নিয়া নিউ নিয়। তারপরে হি এর সাথে কি বসছে ইয়া, তাহলে কি হলো হিয়া। হি এর সাথে কি বসছে ইউ, তাহলে কি হলো হিউ। হির সাথে কি বসছে ইয় হিয় হিয়া হিউ হিয় হিয়া হিউ হিয় হিয়া হিউ হিয়। তারপরে হচ্ছে কি মিয়া মিউ মিয় মির সাথে কি বসছে ইয়া, মির সাথে ইয়া বসার কারণে কি হলো মিয়া। মির সাথে ইউ বসার কারণে কি হচ্ছে মিউ। মির সাথে ইয় ইয় বসার কারণে কি হচ্ছে মিয় মিয়া মিউ মিয়। তারপর এটা কি রি এর সাথে ইয়া বসার কারণে কি হচ্ছে রিয়া। রিয়ের সাথে ইউ বসার কারণে কি হচ্ছে রিউ। রিয়ের সাথে ইউ বসার কারণে কি হচ্ছে রিও। রিয়া রিউ রিও রিয়া। রিয়ের সাথে ইয়া বসার কারণে হচ্ছে রিয়া রিউ রিও। তারপরে এগুলো সবগুলো সহজ একরকমই, শুধু গেল যে দুটা লাইন হলুদ বর্ণ দিয়ে আমি কালার করে রেখেছি, এগুলো একটু ডিফারেন্ট, এগুলো শেষে বুঝিয়ে দিব। তাহলে গিয়া গিয়া এখন দেখেন এখানে গিয়া আসলো কোথা থেকে? এখানে ছিল কি 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 এর পরে এখন আমরা কি কি দিছি কি উপরে দিছি কি তেন 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 দেওয়ার কারণে কি হয়েছে কি হয়ে গেছে কি গি গি যোগ ইয়া, তাহলে কি হয়েছে গিয়া গিয়া গিউ গিও গিয়া গিউ গিও। তারপরে এটা তো বুঝার ব্যাপার আছে, আমি এটা আগে বুঝে দেই। এই সিরিয়ালটা এটা কি বিয়া বিয়া বিউ বিও। আর এটা কি বিয়া হচ্ছে কি জন্য? এটা তো হি হি বি হচ্ছে কি জন্য? এ তেন তেনের জন্য।
আমি একটু আগে পড়ে এসেছি হি এর উপরে কি মারু দিলে হচ্ছে কি পি, তাহলে কি পি যুগ ইয়া পিয়া, পিউ, পিও, পিয়া, পিয়ের সাথে ইয়াকে যুক্ত হওয়ার কারণে পিয়া, পিউ, পিও। এখন আমাদের বাকি আছে কোন লাইনটা, আমাদের এ লাইনটা বাকি আছে। এটা আমি আগে উপরটা বুঝিয়ে দিই, পরে এটা বুঝিয়ে দিই মনে। এখানে কি আছে, এটা কি, এটা হচ্ছে সি যুগ ইয়া, সি যুগ ইয়া হওয়ার কথা ছিল কি সি ইয়া, সি ইয়া, বাট এখানে হবে কি, এখানে হবে সি যুগ ইয়া সা, সি যুগ ইয়ার উচ্চারণ কি হবে সা, এটা একটু ব্যতিক্রম। সি যুগ ইয়া সা আকারের মতন উচ্চার হবে। তারপরে সি যুগ ইও, সি যুগ ইউ, সরি সি যুগ ইউ, সি যুগ ইউ হওয়ার কথা ছিল কি শিউ, এখানে হবে কি শো, 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 রসুগারের মতন। সি যুগ ইউ কি হচ্ছে শো। তারপর শো, সি যুগ ইও, সি যুগ ইও কি হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল সি ইও, বাট এখন হবে কি শো, শো। তাহলে উচ্চারণটা কি দাঁড়ায় সা সু শো, সা সু শো, সা সু শো, সা সু শো, সি যুগ ইয়া সা, সি যুগ ইউ শো, সি যুগ ইও শো। এবার এখান দেখেন এটা কি চি যুগ ইয়া হওয়ার কথা ছিল কি চিয়া, এখন হবে কি চা, সি যুগ ইয়া কি হবে চা, একটু ব্যতিক্রম কারণ চিয়া হবে না, হবে চা। চি যুগ ইউ কি হবে চু, হওয়ার কথা ছিল কি চিউ, চিউ হওয়ার কথা ছিল বাট এখানে হবে কি চু। আর চি যুগ ইও, চি যুগ ইও, তাহলে এটা এখানে হওয়ার কথা ছিল চিও বাট হবে চো, তাহলে কি হলো চা চো চো, চা চো চো, চা চো চো, চা চো চো। এখন আমাদের একটা সিরিয়াল বাকি ছিল এই যে এটা, তাহলে এখানে এটা আমরা পড়ছি কি শি ছিল, শির উপরে এখানে কি তেন তেন লাগছে, তাহলে কি হবে, হবে হচ্ছে জি, জি যুগ ইয়া হওয়ার কথা ছিল কি জিয়া, হবে কি যা, একটু ব্যতিক্রম। জি যুগ ইউ হবে জু, হওয়ার কথা ছিল জি ইউ বাট হবে জো। আর শেষেরটা এটা হচ্ছে জি যুগ ইও হওয়ার কথা ছিল কি জিও বাট হবে কি জো, তাহলে কি যা জি জো, যা জি জো, যা জি জো। আজ এতটুকুই, আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ করেছেন। এভাবেই আমার ক্লাসগুলো ধারাবাহিক চলতে থাকবে। আশা করি যদি আমার সাথে থাকেন উপকৃত হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। তো পরবর্তী ক্লাস দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।